আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাজনীতির ময়দানে যারাই আসে নতুন কইরা, তাদেরকে কেউ কিন্তু সমাজে ওরকম চিনে না, জানে না, বুঝে না, নামগন্ধও জানে না। তারা আইসেই প্রথমতে জামায়াত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করে। জামায়াত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করার কারণে তিনি একটা স্থান পায়, একটা অবস্থান পায়, একটা জায়গা পায়। কারণ তাকে তো কেউ অতীতে কেউ চিনে না। তার রাজনৈতিক কি, কোন দলের রাজনীতি, কি রাজনীতি করতে আসছে, তাকে চেনেন তো কেউ। এই চেনার জন্য, সমাজের চেনার জন্য জামায়াত ইসলামের বিরুদ্ধে করে। বিরোধিতা কি? বিরোধিতা হলে প্রথমত যে জামায়াত ইসলাম একজন রাজাকার। জামায়াত ইসলাম দল হিসেবে রাজাকারের দল, এইটাই প্রথম তার স্ট্যান্ড, প্রথম তার বক্তব্য, প্রথম অবস্থান এই জায়গা থেকে শুরু করে। উনি নিজেও জানে না যে বর্তমানে এগুলো মানুষ খায় না। এগুলা ওই যে পানি পড়া, কান পড়া, এগুলো এখন মানুষ খায় না। ওইগুলো খাইয়ে গেছে ওই 71-এর পর। 71-এর চেতনা বেসছে যারা খায়, তারা সত্যিকারের দেশ বিরোধী। সত্যিকার তারা দেশকে ভালোবাসে না। তারা বরঞ্চ ভারতের দালাল, ভারতের প্রেম তাদের অন্তর। আপনি দেখেন যে এরা নতুন নতুন বিশেষ করে আইছে রাজনীতির মধ্যে, তারা কিন্তু এই জামায়াত ইসলাম বিরোধিতা করে। দেখেন তাদের ওই এলাকায় দাঁড় করাই নেই, একদম মেম্বার হওয়ার মতো তার ক্যাপাসিটি নাই, তার ভোটারের অ্যামাউন্ট নাই, অথচ তারা জামায়াত ইসলামের বিরোধিতা করে। জামায়াত ইসলামের একজন নেতা বলছিল যে বাপের সাথে ছেলে হইয়া পাল্লা দিতে আসো না। একবারে 100% কথাটা বলছে। 100%। আপনারা কীভাবে কে নেবেন আমি জানি না, তবে আমি এটা মনে করি 100% এই কথাটা, উত্তরটা দেওয়া হয়েছে। কারণ দীর্ঘ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে জামায়াত ইসলাম বাংলাদেশে রাজনীতি করতেছে। তাদের ভোট 1% থাক আর 5% থাক, ভোট তারা মাঠে আছে, ময়দানে আছে। তারা দিন ইসলামের পক্ষে কথা বলে আইছে, তারা শহীদ হয়েছে, জীবন দিছে, রক্ত হয়েছে, জান দিছে, মাল দিছে। তাদের বিরুদ্ধে করিয়া আজকে ক্ষমতা আসছে যাবা, নেতা বানিয়ে যাবা, এত সহজ না। হবাই জন্ম নিছ, আগে বাপকে ফলো করো। বাপ কোন দিকে যায়, কোন দিকে রাজনীতি করে, কোন দিকে কথা বলে, সেই দিকে ফলো দাও। তোমরা মনে করো না 24-এ নেতৃত্ব দিচ্ছ তার মানে তোমাদের সবাই মাথার উপরে রাখবো। এত সহজ না। 3 দিনে